পশ্চিম ত্রিপুরা লোকসভা আসনে ইন্ডিয়া জোটের কংগ্রেস মনোনীত প্রার্থী আশিস কুমার সাহার সমর্থনে আজ জিরানিয়া, মান্দাই, খয়ারপুর, রানীরবাজার ইত্যাদি এলাকাতে রুট সহ একাধিক পথসভা সংঘটিত হয়। পূর্ব নির্ধারিত সিদ্ধান্ত অনুযায়ী আজকের এই রুট শোতে ভালো সংখ্যক কর্মী সমর্থকদের শান্তিপূর্ণভাবে উপস্থিত থেকে প্রচার কর্মসূচি সংঘটিত করতে দেখা গেছে। রুট শোতে উপস্থিত থেকে প্রার্থী আশিস কুমার সাহা সংশ্লিষ্ট সকলের কাছে আসন্ন নির্বাচনে ভোট প্রার্থনা করেন। শ্রী সাহা দেশের গণতন্ত্র রক্ষায় এবং সাধারণ মানুষের অধিকার যাতে সুরক্ষিত থাকে সেই প্রশ্নের মূল্যবান ভোট ইন্ডিয়া জোটের পক্ষে দেওয়ার জন্য একাধিক জায়গায় আবেদন করেন। এদিকে পথসভাগুলোর মধ্যে আশিস কুমার সাহা ছাড়াও বামপন্থী নেতৃত্ব পবিত্রকর, মানিক দে প্রমুখরা আলোচনা করেন। বিশেষ করে বাম নেতৃত্বরা আলোচনা করতে গিয়ে দাবি করেন দেশের গণতান্ত্রিক পরিবেশকে বজায় রাখার প্রশ্নে ইন্ডিয়া জোটের প্রার্থীদের বিজয়ী করতে হবে। পবিত্রকর থেকে শুরু করে মানিক দে একাধিক জায়গায় অভিযোগ করেন বিগত বিধানসভা নির্বাচনে বামফ্রন্ট এবং কংগ্রেসের মিলিত শক্তি ত্রিপুরা রাজ্যকে বিজেপি মুক্ত করার জন্য প্রায় লক্ষ্যে পৌঁছে গিয়েছিল। তবে সেই সময়ে পরিকল্পনা করে প্রদ্যুৎ কিশোরকে ব্যবহার করে ভোট বিভাজনের রাজনীতির মধ্য দিয়ে বিজেপি দল ক্ষমতায় টিকে রয়েছে বলে অভিযোগ বাম নেতাদের। পাশাপাশি বিজেপি দল 2018-র তুলনায় 11% ভোট কম পেয়ে ছলনার আশ্রয় নিয়ে ক্ষমতায় অলিন্দে রয়েছে বলে পবিত্র করদের অভিযোগ। এখানে উল্লেখ করা প্রয়োজন, আজ কাশীপুর, 14 দেবতার বাড়ি, রানীরবাজার, জিরানিয়া, মান্দাই, চৌমুহনী ইত্যাদি জায়গায় যেখানে দিয়ে আশিস কুমার সাহার সমর্থনে এই রুট শো গেছে, সেখানেই একটা অংশের মানুষের স্বতঃস্ফূর্ততা পরিলক্ষিত হয়েছে। সর্বোপরি যেভাবে আমাদের গণতান্ত্রিক অধিকারকে একেবারে পদদলিত করেছে, আর এখানে এই 6 বছর হলো বিজেপির শাসন ত্রিপুরায়, একই অবস্থাতে আমরা দেখছি ত্রিপুরায় কোনো গণতন্ত্র নেই, কোনো কথা বলার অধিকার নেই, প্রতিবাদ করার কথা যাবে না। এই পরিস্থিতির মধ্যে গত 23-এর নির্বাচনে ওই প্রদ্যুৎ কিশোর দেববর্মাকে শিখণ্ডী দাঁড় করিয়ে ওরা কোন রকমের ক্ষমতা টিকে ছিল, তারপরেও বিজেপির 11% ভোট কমে গেছে। এই জায়গায় দাঁড়িয়ে আজকে আবার প্রদ্যুৎ কিশোরকে পকেটে ঢুকিয়ে প্রদ্যুৎ কিশোরের বোনকে ওইখানে প্রার্থী করেছে। আর যে বিপ্লব দেবকে তারা বিদায় করে দিয়েছিল 4 বছর পূর্বে, কেন বিদায় করেছে বিজেপিও বলেনি, সেখানে মানুষও জানে না। এই পর্যায়ে দাঁড়িয়ে উনাকে আবার এখানে দাঁড় করিয়েছেন। আগামী লোকসভা নির্বাচন 19 এপ্রিল, গণদেবতাদের কাছে আমাদের আহ্বান, ভাবনা চিন্তা করে আপনারা সিদ্ধান্ত নেবেন, কারণ আপনাদের এই সিদ্ধান্ত আজকে দেশকে পথ দেখাবে।